ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উর্মিস কিচেনে। আজকে আমার রেসিপি পুর ভরা ক্যাপসিকাম ভাজি। খুব সহজে এবং চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। এখন ছোট ছোট এরকম ক্যাপসিকাম উঠেছে, তাই আমি এই ভাজিটা বানিয়ে নিলাম। এটি রুটির সাথে খেতে অপূর্ব লাগে। এর জন্য আমি প্রথমে আগে পুরটা রেডি করে নেব। এর জন্য কড়াইতে প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে হলুদ দিয়ে দিলাম ও স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম অল্প। তেল হয়ে গেলে একটা ডিম ফাটিয়ে ডিমটাকে ঝুড়ো করে নেব। ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে ঝুড়ো করে নিচ্ছি। খুব ভালোভাবে ঝুড়োটা করে নিতে হবে। আমার ঝুড়ো হয়ে গেছে, এটাকে তুলে রেখে দিলাম। দিয়ে কড়াইতে আবারও সাদা তেল দিয়ে এর মধ্যে গোটা জিরে, গোটা মৌরি দিয়ে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটাও এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম রঙের জন্য, কসুরি মেথি দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি আগে থেকে হাফ চামচ আমচুর পাউডার আর ধনেপাতা কুচি করে রেখেছি, সেই ধনেপাতা কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সিদ্ধটা, একটা বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম, সেই সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিলাম। একটু স্বাদ অনুযায়ী অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সমস্ত মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নিলাম। শেষে ডিম ঝুড়োটাও দিয়ে দিলাম। দিয়ে মিশিয়ে ভালো করে নামিয়ে পুরটাকে আমি ঠান্ডা করে নেব। আমার ক্যাপসিকামের ভেতরে পুর ভরার জন্য আলুর পুর পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি, সেটাকে ভালো করে মুখটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এরকম বাটি মতন করে নিয়েছি। এর ভেতরে আমি আলুর যে পুরটা বানিয়ে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে, সেই পুরটা এর ভেতরে ক্যাপসিকামগুলোর ভেতরে ভরে ফেলেছি। সবকটা ক্যাপসিকামে আমার পুর ভরা হয়ে গেছে। এবারে ফ্রাইং প্যানে সবকটা ক্যাপসিকাম বসিয়ে অল্প একটু তেল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর জল দিয়ে দিলাম। দিয়ে পুরোপুরি একেবারে ঢাকা দিয়ে দেব। আঁচ কমিয়ে দিয়েছি। 15 মিনিট পরে জলটা শুকিয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকামটা, তলাটা ভাজা ভাজাও হয়ে গেছে। তাই খুন্তি দিয়ে আরেক পিঠ উল্টে দিলাম, অপর পিঠটা দিয়ে তেলের মধ্যে ওই অপর পিঠটাও ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নামিয়ে নেব।